এমনি কোনো পুরুষ নারীদেরকে সেই অধিকারটা দিয়ে দেয়নি। এই অর্জনের লক্ষ্যে 1917 সালে 23 ফেব্রুয়ারিতে রাশিয়ার কিছু নারী তাদের খাদ্য ঘাটতি এবং প্রথম বিশ্বযুদ্ধের চলমান প্রভাবের উপর প্রতিবাদ শুরু করে। ওই প্রতিবাদের মাধ্যমে নারীরা ভোটাধিকার পায়। বিয়ের পরের দিন আমি আমার শ্বশুর বাড়ির পাশে একটা হাই স্কুলে অ্যাসেম্বলি হচ্ছে, জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। ওই জাতীয় সঙ্গীতটা যখন আমার কানে আসলো, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার মনে হলো যে আমি তো 4 দেয়ালে বন্দি হয়ে গেছি, এই গণ্ডিতে আমার থেকে আর বেরোতে পারবো না, আমি ওই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিষয়টাতে আমি অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে গেলাম। আমি দ্রুত আমার মা বাবাকে জানালাম, আমাকে দ্রুত এখান থেকে নিয়ে যাও, আমি পরীক্ষা দেব এবং পড়ালেখা করতে চাই, আমার জীবন গড়তে চাই। তারপরও অনেক বেশি রকমের সাড়া পেয়েছি, ওরকমটা বলা যাবে না। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমি আমার পড়ালেখা শুরু করি এবং করতে করতে আমার একটা ধারণা ছিল প্রতিটি পুরুষ তার লক্ষ্যে পৌঁছার জন্য একজন নারী তাকে অনুপ্রেরণা দেয়, তাদের সকল কাজকর্মে সহযোগিতা করে। হয়তো আমি কিছুটা পেলে আমার জন্য সুবিধা হবে। কিন্তু আমি যখন পড়ালেখা শেষ করেছি, আমি যখন MA পাস করে স্থানীয় একটা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে যখন আমি ওই স্কুলটা গড়ছি, কাজে কর্মে নিজেকে তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন আমার জীবন সঙ্গী নিঃসঙ্গতা অনুভব করেছেন এবং তিনি তার প্রয়োজনে একজন সঙ্গী গ্রহণ করেছেন। তো আমি তখন কষ্ট পেয়েছি, কিন্তু থেমে যাইনি। আমি আমার কাজ চালিয়ে গেছি। পরবর্তীতে আমি কুমিল্লা আইন কলেজে ভর্তি হয়ে LLB শেষ করেছি, LLM শেষ করেছি, বার কাউন্সিলের সনদ গ্রহণ করেছি। কুমিল্লা 14 সালে কুমিল্লা বারে আমি অ্যাডভোকেট হিসাবে জয়েন করেছি। তারপরে আমার কাছে মনে হয়েছে যে না, লেখাপড়া শিক্ষকতাটাই আমার কাছে আসলে বেশি গুরুত্ব পেয়েছে। তাই আমি আবার পরবর্তীতে 2015 সালে ঢাকা ইউনিভার্সিটি আয়ারে শিক্ষা প্রশাসনের উপরে B.Ed করেছি, M.Ed করেছি। করে এই স্কুল সরকারি হয়েছে বলে আমি ডাউন পোস্টে এসে জয়েন করেছি। এতগুলো কিছু করার পরে, এতগুলো রাস্তা পেরোবার পরে আমার কখনো জীবনে অত অকৃতকার্য কোনো রেজাল্ট হয়নি, ভালো রেজাল্টে হয়েছে। এত কিছুর পরও আমি এইখানে আসার পরও বিগত বছরের পর বছর 10 বছর ধরে কিছু অযাচিত পুরুষ, অযাচিত শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর পুরুষ, নিম্ন শ্রেণীর মানুষ যারা আমাকে প্রতি পদে পদে হেয় প্রতিপন্ন করছে, সমাজের প্রতিটি পরিবেশে করছে, প্রশাসনে করছে, বিভিন্নভাবে। আমি জানি না, প্রশাসন জানি না, আইন জানি না করে আমাকে অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে। কিন্তু আমি কোনোদিন তাদের কথা কর্ণপাত করিনি, আমার জায়গা থেকে সরেও যাইনি। আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। সবকিছু মিলে আমার কাছে একটা জিনিসই মনে হচ্ছে যে তারা এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে আমি নারী বলে, এবং তারা পুরুষ বলে তাদের পৌরসত্ব দেখানোর চেষ্টা করছে। তাতে কোনো অসুবিধা নেই। দিন শেষে আমার একটা সান্ত্বনা থাকে যে আমি আমার নিজের পরিচয়ে বাঁচি এবং আমি আমার প্রয়োজনটা মেটাই আমার নিজের উপার্জন দিয়ে।